আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা স্থাপনে আলোচনা সভা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হকের শুভাগমন উপলক্ষে এবং আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা স্থাপনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় রাজধানীর উত্তরা আল-হেরা কিডস হ্যাভেন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। আমরা তোমাদেরকে এই মাদ্রাসারও যাতে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে অনুমতি হয়, স্বীকৃতি দেওয়া হয় এবং পাঠদান এবং পরীক্ষা দেওয়ার পারমিশন হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যুগের পর যুগ ধরে বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় ব্যক্তিরা চালাচ্ছেন, কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয়নি। অন্য প্রতিষ্ঠানের নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হয়। আমি কথাটি এইভাবে বলি যে বাবা মা সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, বড় করে, এরপরে পরিচিত হয় চাচার নামে। বাবা মায়ের নাম বলে না, বলতে হয় চাচার নাম। আমরা বাবা মায়ের নামেই যাতে আমাদের সন্তানরা পরিচিত হতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তোমরা এই মাদ্রাসার নামেই যাতে পরীক্ষা দিতে পারো, তোমাদের সনদে যাতে মাদ্রাসার নাম থাকে সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করেন আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ। তামিরি মিল্লাতে আরবি প্রভাষক হিসেবে 19 বছর কাটাই। আমার জীবনের লক্ষ্য ছিল যে 20 বছর আমি অধীনস্থ কাজ করব। যেই দিন 20 বছর হয়েছে, আমাদের এই জুলাই বিপ্লবের 6 মাস আগে অর্থাৎ 2024-এর এপ্রিলের 30 তারিখে আমি তামিরি মিল্লাত থেকে বিদায় নিয়েছি। আমার একটা লক্ষ্য, একটা টার্গেট হচ্ছে যেন আমি যেখানে এমন একটি আলিয়া মাদ্রাসা এবং কয় মাদ্রাসার সমন্বয় করতে পারি, যেখানে বাহ্যিক সকল দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর আমল আখলাকও থাকবে, তারা ফাগরিওয়ালা হবে, জুব্বাওয়ালা হবে, যেমন আরবি কথা বলবে, ইংরেজি কথা বলবে, কয় মাদ্রাসারও তাদের ভালো যোগ্যতা থাকবে, ভালো আলেম হবে। তার সাথে সাথে এর মধ্যে তাদের আলিম ক্লাস শেষ হবে, আলিমের পরে ইচ্ছা করলে তারা ঢাকা ভার্সিটি এবং বুয়েট সহ বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, মক্কা মদিনা সহ বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি তারা পড়ালেখা করতে পারে। এই লক্ষ্যকে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। 1 মেতে আমি 10 জন নিয়ে জামিয়াতুল আল ইসলামিয়ার সূচনা করেছি। আলহামদুলিল্লাহ এই বছর থেকে আমরা একটি সম্পূর্ণ ভবন নিয়েছি এবং আমরা ব্যাপকভাবে কাজ করা শুরু করছি। আমরা এই প্রথমে আমরা উদ্যোগ নিচ্ছি আমাদের এই সকল ক্যাম্পাস থেকে একটি ক্যাম্পাস আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে আমরা মাদ্রাসা বোর্ডের অধিভুক্ত আমরা হওয়ার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ।